Assalamualaikum everyone, this is Mukul Hussain with you guys all today, and I hope that you all are doing great, and I know that you are waiting for learning English. So that's why I'm back with a new lesson for you guys, and today's lesson is all about cannot but or cannot help. Yes dear learners, আজকে স্পোকেন ক্লাস থেকে আমরা দুটি স্ট্রাকচার শিখতে পারবো। সেই দুটি স্ট্রাকচার কি ক্যান নট বাট অ্যান্ড ক্যান নট হেল্প, এই দুটি ওয়ার্ডসের ব্যবহার শিখব, যার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। ডিয়ার লার্নার্স, আমরা যদি স্পোকেন ইংলিশকে ডেভেলপ করতে চাই অথবা দ্রুত ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদের অবশ্যই কিছু কিছু স্ট্রাকচার অবশ্যই শিখতে হবে, সেই সাথে আমাদের ভোক্যাবুলারি শিখতে হবে। সো আজকে আমরা দুটি স্ট্রাকচার শিখব, যার মাধ্যমে আমরা আমাদের স্পোকেন ইংলিশকে ডেভেলপ করব। সো ক্যান নট বাট আর ক্যান নট হেল্প আমরা কোন বাংলাটা বোঝাতে আমরা ব্যবহার করব, অথবা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করলে এর অর্থটা কী দাঁড়াবে, সেটা শিখবো আজকের এই লেসন থেকে। So before start our today's lesson, if you are new in this channel, please subscribe the channel and press the bell icon as well so that you can never miss another update. So এখানে একটি কথা বলে রাখতে চাই, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ পেজটিকে ফলো করে রাখুন, যাতে পরবর্তীতে এই ধরনের লেসন আপনি পেয়ে যান। আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। সো উইদাউট এনি ফার্দার এডিউ, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, অলরেডি আমি লিখে রেখেছি যে কোন বাংলা বোঝাতে আমরা ক্যান নট বাট আর ক্যান নট হেল্প ব্যবহার করব। সো এখানে লেখা আছে কি না করে পারি না, অর্থাৎ আমরা যখন ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব কোন বাংলা বোঝাতে, যে বাংলাতে না করে পারি না, এরকম কথা আছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমি ইংরেজি না শিখে পারি না, আমি এই কাজটি না করে পারি না, আমি সেখানে না যেয়ে পারি না, এরকম বলি না? ইয়েস, সেই সিচুয়েশনে আমরা ব্যবহার করব ক্যান নট বাট অর ক্যান নট হেল্প। সেখানে একটি বিষয় খেয়াল করার আছে যে ক্যান নট হেল্প যখন ব্যবহার করব তখন আমরা অলওয়েজ ক্যান নট হেল্পের পরে আমরা ভার্বিং ইউজ করব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে কোনো কিছু দরকার নেই, জাস্ট আমরা বাকি অংশ আমরা যেটা দেখাবো এক্সাম্পলের মাধ্যমে ঠিক ওভাবে আপনারা লিখবেন। সো শেষবারের মতো বলছি ক্যান নট বাট আর ক্যান নট হেল্প আমরা কখন ব্যবহার করব, না করে পারি না। আর যদি আমরা ক্যান নট হেল্প ব্যবহার করি তখন ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব। সো লেটস সি সাম এক্সাম্পল সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি। ওকে, সো এখানে আমি একটি এক্সাম্পল লিখে রেখেছি, আমি কাজ না করে পারি না। সো আমি কাজ না করে পারি না, এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? আমি কাজ না করে পারি না, তাহলে আমি বলবো যেহেতু আমি, তাহলে আমি আগে ক্যান নট বাট দিয়ে দেখাচ্ছি, ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। ঠিক আছে, এই যে আমি আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, তার মানে কি দাঁড়ালো? আমি কাজ না করে পারি না। ঠিক আছে, এই যে আমি ক্যান নট বাট ইউজ করেছি, এরপরে অলওয়েজ আপনারা যে ভার্বটি ইউজ করবেন সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, আমি এখানে লিখে দিই, এরপরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হ্যাঁ, আর যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে ভার্বিং হবে। যেমন এটাই যদি আমি বলি আমি কাজ না করে পারি না, ক্যান নট বাট ব্যবহার না করে আমরা যদি ক্যান নট হেল্প ব্যবহার করি তাহলে কীভাবে হয়? তাহলে আমরা এখানে অর দিয়ে দিচ্ছি। হ্যাঁ, অর আমরা যদি বলি তাহলে হবে আই ক্যান নট হেল্প। যখন আমরা হেল্প ব্যবহার করব তখন আর ডু থাকবে না, ডয়িং হয়ে যাবে। রাইট? ইয়েস, ভার্বিং করতে হবে, ডয়িং দ্য ওয়ার্ক। ইয়েস, সো আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজ না করে পারি না। ঠিক আছে, আর যদি আমরা ক্যান নট বাট ব্যবহার করি তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এটাই আর কিছু না, আই ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আর যদি আমরা হেল্প ব্যবহার করি তাহলে আই ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। রাইট? সো এখন যদি আমি বলি যে সে কাজ না করে পারে না, তাহলে আমরা কীভাবে বলবো? সে, সাপোজ আমি লিখছি সে কাজ না করে পারে না, তাহলে আমরা কীভাবে বলবো? সাপোজ এখানে লিখলাম সে কাজ না করে পারে না। হ্যাঁ, সে কাজ না করে পারে না। সো এখানে আমি লিখিয়ে দিই পারে না। সো এটাকে আমরা কীভাবে বলবো? সে কাজ না করে পারে না, তাহলে আমরা বলতে পারি হি অর শি cannot work. ওকে, এখন যদি আমরা বোঝাতে চাই কি যে সে কাজ না করে পারে না, তাহলে হি অর শি ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক, সে কাজ না করে পারে না। ঠিক আছে, সো ছেলে বোঝাতে বা পুরুষ বোঝাতে আমরা হি ব্যবহার করি, আর মেয়ে বোঝাতে
আমরা she ব্যবহার করি, রাইট? সো সে কাজ না করে পারে না, হি অর শি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। আর যদি আমরা হেল্প দেই তাহলে কি হবে? যদি আমরা এই ক্যান নট বাট না ইউজ করি, যদি আমরা হেল্প ইউজ করি তাহলে কি হবে? এই বাট না ইউজ করে ক্যান নট হেল্প যদি দেই তাহলে কি হবে? যেমন হি অর শি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, ঠিক আছে? তখন আমরা এই বাটটা যদি না দিয়ে হেল্প দিই তাহলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। সাপোজ এরকম ক্যান নট, আমি লিখিয়ে দিচ্ছি ক্যান নট হেল্প যদি ব্যবহার করি তখন এখানে ডুইং হয়ে যাবে, ডুইং দ্য ওয়ার্ক, রাইট? তাহলে কি হবে? হি অর শি ক্যান নট হেল্প ডুইং দ্য ওয়ার্ক, রাইট? আর যদি ক্যান নট বাট দ্য ইউজ করি তাহলে এভাবে হবে, ডু হবে, রাইট? সো হি অর শি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, রাইট? সো আমরা বুঝে গিয়েছি। আমরা অ্যানাদার কোনো একটি সেন্টেন্স লিখি। এখানে আমি আর লিখলাম না। এখন যদি এখানে বলি যে তারা কাজ না করে পারে না, তারা ইংরেজি কি দে, তাহলে হবে দে ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক। তারা কাজ না করে পারে না। এখন আমরা কাজ না করে পারি না, তাহলে কীভাবে হবে? উই ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। আমরা কাজ না করে পারি না। আর যদি হেল্প দিয়ে বলি তাহলে উই ক্যানট হেল্প ডুইং দ্য ওয়ার্ক। আমরা কাজ না করে পারি না, ঠিক আছে? এখন যদি আমি বোঝাতে চাই যে আমি ইংরেজি না শিখে পারি না, এটা কীভাবে বলবো? আমি ইংরেজি না শিখে পারি না, আমি জাস্ট ইংরেজি লিখছি, বাংলা লিখছি না। সো আমি ইংরেজি না শিখে পারি না, তাহলে হবে কি? আমি ইংরেজি না শিখে পারি না, তাহলে আই ওকে, আমি ইংরেজি না শিখে পারি না। আই ক্যান নট বাট লার্ন ইংলিশ। আমি ইংরেজি না শিখে পারি না। আই ক্যান নট বাট লার্ন ইংলিশ। আমি ইংরেজি না শিখে পারি না। এখন যদি হেল্প দিয়ে দেই তাহলে কি হবে? এরকম হবে, জাস্ট হেল্পের পরে সবসময় কি ভার্বের সাথে আইএনজি হবে, রাইট? সো লার্নিং, এক্স্যাক্টলি লার্নিং হবে, learning English. Yes, that's it. I cannot help learning English. আমি ইংরেজি না শিখে পারি না। আর যদি বাট দেই তাহলে হবে I cannot but learn English. পার্থক্যটা কিন্তু একটু রয়েছে, জাস্ট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, দ্যাটস ইট। এখন আমি না যেয়ে পারি না, আমি না যেয়ে পারি না, এটাকে আমরা কীভাবে বলতে পারি? আমি না যেয়ে পারি না। সো না যেয়ে পারি না, আমি এটা কীভাবে বলতে পারি? আমি না যেয়ে পারি না। সো আমি না যেয়ে পারি না, আই ক্যান নট বাট গো, দ্যাটস ইট। আমি না যেয়ে পারি না। আমি যদি এখন কোনো স্থানের কথা বলি যে আমি সেখানে না যেয়ে পারি না, তাহলে আই ক্যান নট বাট গো দেয়ার। আমি সেখানে না যেয়ে পারি না, বা আমি না যেয়ে পারি না, আমি না বলে পারি না। তাহলে না আগে এটাই আমরা শিখি, আমি না যেয়ে পারি না, আই ক্যান নট বাট গো, আমি না যেয়ে পারি না। এখন যদি আমি হেল্প দিয়ে বলি আই ক্যান নট হেল্প গোয়িং, আমি না যেয়ে পারি না, ঠিক আছে? আমি না বলে পারি না, তাহলে কীভাবে হবে? তাহলে আমি না বলে পারি না, তাহলে আই ক্যান নট বাট টেল অথবা সে, আই ক্যান নট বাট সে, আমি না বলে পারি না, ঠিক আছে? আর যদি আমরা হেল্প দেই তাহলে হবে আই ক্যান নট হেল্প সেইং, আমি না বলে পারি না। সো এখন কথা হলো যে আমি তো দিলাম, এখন যদি বলি সে না যেয়ে পারে না, সে না যেয়ে পারে না, তাহলে কী হবে? হি অর শি ক্যান নট বাট গো, সে না যেয়ে পারে না। এখন তিনি ইংরেজি কি? তিনিও হি অথবা শি। এখন আমি যদি বলি তুমি না যেয়ে পারো না, তাহলে কী হবে? তুমি, তাহলে তুমি ইংরেজি কি? ইউ। ইয়াস, ইউ ক্যান নট বাট গো, তুমি না যেয়ে পারো না। এখন আমরা যদি হেল্প দিয়ে বলি তাহলে কীভাবে হবে? ইউ ক্যান নট হেল্প গোয়িং, তুমি না যেয়ে পারো না। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আজকের এই ব্যবহারটি, অর্থাৎ ক্যান নট বাট এবং ক্যান নট হেল্প দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করতে পারি, বা কোন বাংলা বোঝাতে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প ব্যবহার করব, আমরা বুঝে গিয়েছি। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে, অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।